এখানে ১.৫ লিটার দুধ আমি জাল দিয়ে ১ লিটার করে নিয়েছি। আর পাশের চুলায় ক্যারামেল করে নিচ্ছি। আজকে দই বানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চারা বেডে চলে গিয়েছে ঘুমানোর জন্য। আর আমি একা একা দই বানাচ্ছি। ক্যারামেলের সাথে দুধটা মিশিয়ে এখন এই দুধের সাথে ঢেলে দিলাম। দুধটাকে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব এখন। চুলা অফ করে দিলাম। দুধটা নাড়তে নাড়তে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এরকম ১ কাপ দই আমি এই দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই নতুন বাসায় আসার পর এই ফার্স্ট আমি দই বানাচ্ছি। আগের বাসায় তো অনেক দই বানিয়েছি। আর ক্যারামেল দিয়ে দই বানালে দইয়ের কালারটা খুব সুন্দর আসে। এখন আমি যেই বাটিতে সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে আমি রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকার কিন্তু অন করিনি, এমনিতেই আমি বসিয়ে দিলাম। কোনো কাঁথা কম্বল কিছুই লাগবে না। পরের দিন সকালবেলা ৮টা বাজে আমি এখন দইটা খুলে দেখছি কেমন হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ দইটা খুব সুন্দর জমে গিয়েছে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিব। এখন সকালের নাস্তা বানাচ্ছি। আজকের নাস্তায় রুটি, আলু ভাজি আর হালুয়া। আলু ভাজি আর হালুয়াটা আমি রান্না করেছি। এখন রুটি বানাচ্ছি। সবগুলো রুটি বানানো হয়ে গেছে, এখন ভেজে নিব। আমার ছোট ছেলে ইয়াসিন ও পরোটা আর ডিম পোস্ট খুব পছন্দ করে। ওর জন্য একটা পরোটা ভেজে দিচ্ছি। এই তো নাস্তা বানানো হয়ে গেছে, এখন সবাই মিলে খেয়ে নিব। দুপুরের জন্য রান্না করব। রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আজকে কই মাছ দিয়ে সিম, আলু, ফুলকপি দিয়ে তরকারি রান্না করব। আর টাকি মাছের ভর্তা আর মটর শাক ভাজি। মাছগুলোকে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিব। মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু সময় ভাজবো তেলের সাথে। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব।
মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সিম আলু দিয়ে দিলাম। সিম আলু দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে। আর পাশের চুলায় আমি টাকি মাছ বসিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর কিছুটা আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিব। আর এইদিকে সিম আলু কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। ফুলকপি দেওয়ার পরও কষাবো। সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এদিকে টাকি মাছ সেদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন আমি শাক বসিয়ে দিলাম। এটা মটর শাক, সাথে পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিলাম। ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে। সবজিগুলো সব নরম হয়ে গেছে, এখন আমি চেক করে আরো কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। টাকি মাছের জন্য রসুন পাতা লাগবে। টাকি মাছের ভর্তা খাওয়ার জন্য আমি কয়েকদিন আগে কিছুটা রসুন এখানে বুনে রেখেছিলাম, তো কয়েকটা পাতা হয়েছে, সেগুলো আমি এখন কেটে নিচ্ছি। টাকি মাছের ভর্তা রসুন পাতা দিয়ে বানালে অনেক ভালো লাগে খেতে, খুব সুন্দর ঘ্রাণ আসে। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। আর এইদিকে আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে, আমি এখন উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেশি কই মাছের তরকারি খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর ঘ্রাণ আসে তরকারিতে। আর আমরা তরকারি একটু বেশি খাই। এই তরকারিটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, এজন্য একটু বেশি করেই রান্না করলাম। আর এখন শাক ভাজি করব, শুধু তেলের উপর শাকগুলো সব দিয়ে দিলাম। এই মটর শাকে আমরা রসুন খাই না, এজন্য রসুন দিলাম না, শুধু তেলের উপর শাকগুলো, সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম। আর শাকের সাথে আমি কয়েকটা সিম দিয়েছি। এখন টাকি মাছগুলো সেদ্ধ করে নিয়েছিলাম যে, এটাকে আমি বেটে নিব। এতে ছোট ছোট যে কাঁটাগুলো থাকবে সেগুলো থাকবে না, আর বড় কাঁটাগুলো তো আমি ফেলে দিয়েছি। একদম নিঃসন্দেহে ভর্তাটা খাওয়া যাবে। এই তো আমি সবগুলো মাছ বেটে নিয়েছি। এখন তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা একটু ভাজবো। তারপর এখানে কয়েকটা শুকনা মরিচ আর কয়েকটা রসুন আমি বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে আদা বাটা, তারপর জিরা গুঁড়া এগুলো দেওয়া যাবে না, তাহলে ভর্তার যেই স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে। এটা মূলত রসুনের ফ্লেভার থাকলে বেশি ভালো লাগে। মশলাটা কষানোর পর এখন আমি বেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম, কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি রসুন পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রসুন পাতাটা আরো বেশি দরকার ছিল, এখন যেহেতু আমার কাছে নাই, যতটুকু আছে অতটুকুই দিলাম। একটু ভাজা ভাজা হওয়ার পর আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। এর মাঝে আমি কিছুটা সরিষার তেলও দিয়েছি। এই তো আমার টাকি মাছের ভর্তাটা রান্না হয়ে গেছে। আজকের মতো রান্না বান্না শেষ। আজকের খাবারের আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ, সবগুলো খাবারই আমার অনেক পছন্দের। আর ইতোমধ্যে বাচ্চাদেরকেও আমি খাইয়ে দিয়েছি, কারণ কই মাছে তো অনেক কাঁটা থাকে, এজন্য তিনজনকে একটা বোলের মধ্যে নিয়ে তারপর খাইয়ে দিয়েছি। এখন আমি খাচ্ছি। আমার হাজব্যান্ডের কথা খুব মনে পড়ছে, ও টাকি মাছের ভর্তা খুবই পছন্দ করে। আজকের খাবারগুলো ওরও খুবই পছন্দ, তো ইনশাআল্লাহ দেশে আসলে খাওয়াবো রান্না করে।
বিকালবেলা একটু ছাদে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। আকাশটা খুব সুন্দর লাগছে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। কয়েকদিন যাবৎ খুব সুন্দর কোকিল পাখি ডাকে, আমার কাছে খুব ভালো লাগে এই ডাকটা। সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আসলাম। সকালে যে দই ফ্রিজে রেখেছিলাম সেটা তো আর খাওয়া হয়নি, তো এখন খাবো। সাথে টাঙ্গাইলের চমচম আছে, চমচমটা বড় সাইজের, এজন্য আমি কেটে নিলাম। দইয়ের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, আর দইটা এত সুন্দর জমেছে। আমি দুধটা ঘন করে দিয়েছি, তো খেতেও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।